लाल परी लाल परी कौन लाल परी तुम लाल परी और कोई है दुनिया पे तुम्हारा जैसा लाल परी नहीं है? ढूंढ कितना सुंदर लाल परी है मेरे पास। ये तो आसमान पे रहना था, नीचे कैसे गिर गया? ये भी दुनिया है। ये दुनिया। ओके, ये लाल परी है। हाँ। कैसी हो? ईद मुबारक चाया। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। ईद मुबारक। ईद मुबारक। ओ ईद मुबारक तुमको कैसा लग रहा है आज ईद पे? मजा ही मजा, मजा ही मजा, मजा ही मजा। मजा ही मजा। লাল পরি জনি সিনস আব্দুর রফু সিনসের লাল পরি বাবুরা এতদিন শুনছি নীল পরি সাদা পরি কি আকাশ তুন কি স্বপ্ন দশা হয়েছে নাকি টুপ করি লাল পরি বাড়িছি মজাই মজা খেলা হইব আজ বাবুরে কি খুশি দেখছো না ঈদ মুবারক 1 ঈদ মুবারক 2 আজ জীবনে শুনি নচ্ছে ঈদ মুবারক 1 2 কইতে আবার সালাম আল কি ওদের অস্ট্রেলিয়ান জাতের গাবিরা যে লাল ড্রেস পরাল আছে বুঝছো না তো লাল ড্রেস পরে কি খেলা হইব বালিকা ভাব নিয়ে লাভ নাই, তোমার ওই দামি ভাব আমার কাছে বিনামূল্যের বিনোদন। আর আপাতত প্রেমের চ্যাপ্টার ক্লোজ, কয়েকটা বছর পর দেখা করিস। হিরো টাকা কামাইতে ব্যস্ত এখন। কিরে বাগিনা পেন্সিল মামুন তুই কি বিল গেটসের চাচা তো ভাই পাল গেটস ওরে নাকি? বুঝলাম না কি বলে টিয়া কামাইতে ব্যস্ত। তোর আম্মা কন্ডে তোর আম্মা লাইলা যাই হোক 2 দিন পর যে তোরা নাটক কিচ্ছে কাহিনী করস এগুলো তো আমার কাছে অসহ্য লাগে বুঝতে। তো এগুলো না করি এভাবে টিয়া কামা বুঝতে। টিয়া কামাইলে কত মা পিছে পিছে ঘুরবো, কত আম্মা দেখবি লাইলা তুমি ভালো ভালো আম্মা হবি বুঝতে। জি স্যার। আসসালামু আলাইকুম। টাকায় কি দেখেন? সালামি দেন। এনে যদি দমক তাহলে কেউ সালামি দিব না। তুমি আইবা বইবা সালাম করবা তারপরে না সালামি দিব। সালামির লগে বহুত কিছু দিয়ে দিব। তুমি যদি এনে আই দমকাই কো তাহলে সালামির টিয়া বার করে টিয়া গুণ আবার ঢুকে লাইব। কথা বুঝো না? আই হেট মাই মাইন্ড। আইসক্রিম খাবার স্টাইল দেখছো না, একবারে চেটে চেটে খাচ্ছে। বাবুরে জাতিরে যে আইসক্রিম খাবার শিকার হেতি আসলে কে? মামনি তুমি কেটা? Hello everyone, it's me Othoy. Hello everyone, it's me Othoy. আচ্ছা তুই তাইলে অথই, ওই যে টিকটকার অথই 1 মিনিট 13 সেকেন্ডের কি বলে কি একখান বার হইছে দুষ্ট পোলাপাইন বলতেছে আর কি। ঘটনা কি হাসানে? জানি না। কিছু যায় আসে না, হায়া শরম থাকলে না কিছু যায় তো আসতো। তোরা তো টিকটকার 101 লিঙ্ক ভাইরাল হইলেও তোর কিছু যায় আসতো না বুঝতে। রে পোলাপাইন একখানা লিঙ্ক থাকলে বেশি করে ভাইরাল করে দিস। আপু মনির বলে কিছু যায় আসে না থাকলে ইনবক্সে দিস। ওমা সোবাইয়ান ঘুরি রেখছেন কিনলে খালি চুল দেয়ালে হইব না, সোবাইয়ান রিভিল করেন বুঝছেন না। জাতি একখানা হাতে চেয়ার এখন শখ। এই স্যারে এবার হেলমেট লাগালাইছে বাবুরে, মানে হেতে চেয়ারা এবার ঘুরিয়ে লাইছে। তো আপুমনি সে ঐতিহাসিক ভিডিও থেকে হেলমেট আসিল নাকি না? লিজেন্ডারা তোমরা ভিডিও দেখলে একখানা কমেন্টে জানো তো হেলমেট ফ্রি আসিল নাকি হেলমেট ছিল না। হ্যাঁ লিজেন্ডারা বুঝছে। ওমা আফুমনিক তো দেয়ের ব্যক্তিগত বেড়া আছে। হ্যাঁ লিঙ্ক ভাইরাল হইলেও হাতের লগে ভাইরাল হইছে। তোমরা এগুলা লয়ে মাথা কামাইও না বুঝছো না। আর আফুমনি টিকটকে কি ধরনের কন্টেন্ট মেক করে আমরা আফুমনির কিছু কন্টেন্ট আগে দেখে আসি, তারপর কিছু বলতেছি। বলো বাবাজি। ভিডিও
ভিডিওগুলো দেখি যা মনে হইলো আপু মনে হইলো ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বুঝছেন? মানে এখানে ফুটবল ছাড়া আর দেখার কিছু নাই। লিজেন্ডার আশা করি বুঝতে পারছো। তো এই ধরনের টিকটকারদের যদি লিঙ্ক ভাইরাল হয় এখানে মানে আহামরি এত হতাশ হইবার কিছু নাই, ঠিক আছে না? তো টিকটকারদের লিঙ্ক আসবো যাইবো এটা স্বাভাবিক বিষয়। তো বলা পাই না আজকে কদিন খালি মেসেজ দেব তো টিকটকার অথৈত্য কি 1 মিনিট 13 সেকেন্ডের কি একখান ভাইরাল হয়ে গেছে, এটা নিয়ে কিছু বলেন। এটা নিয়ে আসলে বলার কিছু নাই, যা বলার যা বুঝার সেটা লিজেন্ডার ঠিকই বুঝি লইছে। বাহির থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরে নিজের কাছে যেন মনে হচ্ছিল রাস্তাঘাটে সকল বালুগুলো যেন শরীরে করে নিয়ে এসেছি। শুধু নিয়ে এসেছি না, আমার কাছে তো এমন লাগতেছিল মনে হয় কিছু বালু খেয়েও ফেলেছি। তো যেহেতু প্রচন্ড পরিমাণের ক্লান্ত ছিল তাই রুমে প্রবেশ করে আমি শুয়ে পড়ি। বাইরে তুমি কি আজকে খেলাধুলা করিয়েছেন নাকি ভাইয়া? আদ্রু ঘুরাঘুরি করিয়েছেন নাকি ভাইয়া? না মানে এত বেশি ক্লান্ত হয়ে গেছেন দেইয়ের তো ভাইয়া আমনের মুখেতে তো দুলাবালির কিছু দেইয়ের না, আর আমাদের ওয়াইফের বোর মুখেতে দেইয়ের মেকআপে গিজ গিজ করেন। হ্যাঁ, আর আমি তো যতই হেচ্ছা পন্ডামি কিল্লে কর রে। রে নতুন বউ ব্যবসায়ী নাকি তুই? নতুন নতুন কিন্তু তার দিকে তাকাতেই দেখি সে যেন ঘরের ভিতর এসেই ব্যস্ত হয়ে গিয়েছে। ড্রেসিং টেবিল থেকে ফেস ওয়াশ বের করে প্রস্তুতি নিচ্ছে এখন ফ্রেশ হতে যাবে বলে। আমার আর কি, যেহেতু আমি প্রচন্ড পরিমাণের ক্লান্ত ছিলাম তাই চোখ বুজে একটু বিশ্রাম নিতেছি। কিন্তু হঠাৎ সে আমাকে বলে, কি হলো এসেই শুয়ে পড়েছো কেন? ভালোভাবে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় না? ফ্রেশ হয়ে কি আবার কিছু করবো নাকি আপুমনি? না হাতে কিন্তু ক্লান্ত, হাতে আর কিছু করতে পারতো না। দেখছো না বউ ব্যবসা কিভাবে করে শিখিলো। বন্ধুরা তোমরা যারা ব্যবসার পরিকল্পনা আছে ভাইয়া থেকে শিখো যে বড় দিক কিভাবে ব্যবসা করতে হয়, তো তারপরে কি হয় সেটা আমরা দেখি। জি স্যার। রাস্তাঘাটের যে ধুলাবালি এতে তো স্কিনের 12টা বেজে যাবে। আমি তার এমন কথায় উত্তর দিলাম, হইছে আমার আর স্কিন এমনিতেই খরখরা, কোনোভাবে যেন সফট আর স্মুথ হতেই চায় না। তোমাদের মেয়েদের তো কত প্রোডাক্ট, ছেলেদের জন্য যদি ভালো ভালো প্রোডাক্ট থাকতো তাহলে কতই না ভালো হতো। এই খসখসে স্কিন নিয়ে আর চলাফেরা করা লাগতো না। এই বলে আমি আবার ঘুমিয়ে পড়ি। তো আমার এমন মতামত শুনে সে একাই চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। আমার আর কি করার, তাকে তাকে দেখতে থাকি। তো একটা সময় শুয়ে থাকতে আর ভাল লাগতেছিল না, এর জন্য কিছুক্ষণ একটু উঠে বসলো। চারিদিকে দেখতে দেখতে আমার হঠাৎ চোখ পড়ে আমাদের ড্রেসিং টেবিলটার উপর, এবং আমি মনে মনে ভাবি, আচ্ছা এই আলিবাবার গুহায় কি আমার জন্য কিছু নাই? তো যেমন ভাবা তেমন কাজ। গিয়ে খুলে আমি চেক করতেছিলাম আমার জন্য এখানে কি আছে। দেখলাম অনেক কিছুই আছে, কিন্তু আমার জন্য না। এবার আমি যখন ওগুলো দেখতে ব্যস্ত, সে কখন যেন ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে বলে, এখানে কি করতেছো? আমি বলি, কি আর করবো বলো, একটু চেক করতেছিলাম যে এখানে এমন কিছু আছে না যার ফলে আমার স্কিনটা একটু স্মুথ করা যায়, একটু শাইন মারে। এত কিছু আছে তোমার কাছে, আমার জন্য কি কিছু নাই যার কারণে আমার স্কিনটা একটু চকচক করবে? এবার সে আমার এমন কথায় উত্তর দিল, অবশ্যই আছে, একটু অপেক্ষা করো। এইটা বলে সে একটা সিরাম বের করলো, সুন্দরভাবে আমার ফেসে অ্যাপ্লাই করলাম। কেন জানি না অ্যাপ্লাই করার সাথে সাথে আমার মনে হচ্ছিল সত্যি প্রোডাক্টটা কার্যকারী। আর যেহেতু উনি বলতেছে, জেনে তো আর বলতেছে না। তো গাইস, আপনারা ছেলে হন কিংবা মেয়ে, আপনাদের স্কিনকে আরো বেশি গ্লোসি, স্মুথ এবং ফর্সা করার জন্য ফেসে থাকা সকল ধরনের কালো দাগ, এমনকি চোখের নিচের কালো দাগও দূর করার জন্য নিয়ে নিতে পারেন এই সিরামটি। পুঁজি কম লাভ বেশি, এই ব্যবসার নাম কি বন্ধুরা? করবে না ব্যবসা, এটা করবে না। দেখছো না কি সুন্দর ব্যবসা, জমজমাট ব্যবসা, পৃথিবীর সবচেয়ে লাভবান ব্যবসা, তার নাম বউ ব্যবসা। কি সুন্দর বউ ব্যবসা করছে, কি সুন্দর স্টোরি বলি গেলাইছে। বাইরে তুমি খেলাধুলা আদুর ঘুরাঘুরি করে আইছে, তারপরে স্কিনে গিয়ে কি হয়ে গেছে এটা দিয়ে এমনি করে আবার প্রোডাক্ট দিয়ে দেখারো। রে মাঙ্গের নাতি, ব্যবসা তো ভালাই করো রে। রে তোমরা কিন্তু টিকটকারদের থেকে অনেক কিছু শিখছো, ঠিক আছে না? তো সামনে যারা প্ল্যান আছে যে ভালো কিছু করবে লাইফে, বিয়ে করো, বডি ভিডিও করো, তারপর ব্যবসা করো, দেখবে লাইফ 2 দিনে পরিবর্তন হয়ে যাবো। 2 দিনে কিচ্ছুই জীবনে আমরা কিচ্ছু করতে পারলাম না।